হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের এক্সাম প্রায় এসেই পড়েছে। এই 4 তারিখ তোমাদের এক্সাম, যেমনটা তোমরা জানো। আশা করবো তোমরা সকলেই অ্যাডমিট কার্ড তোমাদের তুলে নিয়েছো। আজকে তোমাদের যে ক্লাসটা নিতে চলেছি সেটা হলো প্রিভিয়াস ইয়ার 2023 এর, ঠিক আছে, 2023 এর তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ছিল সেটা সলিউশন তোমাদের আজকে এই ভিডিওতে থাকবে। আশা করবো তোমাদের সলিউশনটা ভালো লাগবে আর তোমরা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। প্রত্যেক ভিডিওতে তোমাদের যেরকমটা বলা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমাদের বর্তমান যে প্রেজেন্ট এক্সামটা আছে সেই এক্সামে কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তোমাদের সেলফ কনফিডেন্সকে এনহ্যান্স করবে। তো অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সম্পূর্ণ চেক করবে। আর কিছু কিছু কোশ্চেন কিন্তু রিপিটও হয়ে থাকে, তো সেগুলো তোমরা লক্ষ্য করবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট থাকলে তাহলে সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। আজকে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট শেষ হয়ে যাবে। এরপর লাস্ট তোমাদের জন্য লাইফ সায়েন্সের একটাই ভিডিও আসবে, একটাই ক্লাস আসবে, যে ক্লাসের মধ্যে আমরা সারা বছরে যা যা পড়েছি তার মধ্যে থেকে কিছু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে 1 থেকে 150 কিংবা 200-র মধ্যে একটা ম্যারাথন ক্লাস তোমাদের আনা হবে। তো সেই সেটের মধ্যে তোমাদের সব কিছু রিভাইজ করানো হবে। যতগুলো কোশ্চেন তোমাদের এখনও অবধি করানো হয়েছে তার মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট কী কী মনে রাখতে হবে সম্পূর্ণ কিন্তু সেই ভিডিওর মধ্যে, সেই ক্লাসের মধ্যে তোমরা পাবে। তো অবশ্যই ম্যারাথন ক্লাসটা কিন্তু চেক আউট করবেই করবে। এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তোমরা এখনও যারা যারা আমাদের সাথে যুক্ত হওনি, আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের যেরকমটা বলি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এই সবগুলো কোশ্চেনের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, পুরোপুরিভাবে ফ্রি এটা তোমাদের জন্য। এখানে তোমাদের এক্সট্রা করে কোনো চার্জ করা হচ্ছে না। যারা যারা এখনও আমাদের ডিসকাশন গ্রুপে জয়েন করোনি, টেলিগ্রামের ডিসকাশন গ্রুপ আছে, সেখানে তোমরা নিজেদের মতন নিজেদের কোশ্চেন ডিসকাস করতে পারো, কিংবা এই পরীক্ষার প্রাক মুহূর্তে যদি কোনো কোশ্চেন নিয়ে তোমার এখনও সমস্যা থাকে, এখনও ডিফিকাল্টিস থাকে, তাহলে সেই কোশ্চেনগুলো আমাদের জিজ্ঞেস করতে পারো। আমরা তোমাদের কোশ্চেন সলভ করে দিতে খুশি হব। আর এই সবগুলোর লিঙ্ক, জয়েন করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো সেখানে যাও আর লিঙ্কে ট্যাপ করে আমাদের সাথে যুক্ত হও। শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। তো প্রিভিয়াস ইয়ার 2023 এর এটা সেট এ এর নেওয়া হয়েছে কোশ্চেন, ঠিক আছে। সেট এতে যে টাইপের কোশ্চেন ছিল, যে সিরিজে যে সিকোয়েন্সে, সেই সিকোয়েন্স হিসেবে এখানে কোশ্চেন রাখা হয়েছে। এখানে দেখো ফার্স্ট কোশ্চেনে ছিল যে এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ দাও। এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ কোনটি? অপশন দেওয়া আছে জাতীয় উদ্যান, সংরক্ষিত বন, বীজ ব্যাংক, অভয়ারণ্য। তো এখানকার মধ্যে দেখো জাতীয় উদ্যান, তারপর সংরক্ষিত বন আর অভয়ারণ্য, এই তিনটেই কিন্তু ইন সিটু সংরক্ষণের উদাহরণ। আমরা আগে অনেকবার এই কোশ্চেনগুলো কিন্তু পড়েছি, সেই কোশ্চেনগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তো তোমরা ঘাবড়াবে না এক্সামের দিন, তোমরা ভাববে না যে খুব একটা কঠিন কোশ্চেন হবে, তবে অবহেলাও কিন্তু করবে না এক্সামটিকে, ঠিক আছে। তো তোমাদের এখানে এক্স সিটু সংরক্ষণের যেটা উদাহরণ সেটা হয়ে যাবে অপশন নাম্বার সি, বীজ ব্যাংক। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত? সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত পত্র কোথায় বা কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায়? অপশন দেওয়া আছে মেঙ্গিফেরা ইন্ডিকা, মানে যেটা আমের বিজ্ঞানসম্মত নাম আমরা জানি, এটা কিন্তু আমরা কি দেখি, জালিকাকার শিরাবিন্যাস দেখে থাকি। তারপর দেওয়া আছে ক্যালোট্রপিক প্রোসেরা, তারপর দেওয়া আছে ক্যালোফাইলাম ইনোফাইলাম, আর দেওয়া আছে ইক্সোরা এসপি। তো এখানকার মধ্যে ক্যালোফাইলাম ইনোফাইলাম এটা হয়ে যাবে তোমাদের সমান্তরাল শিরাবিন্যাসে যুক্ত একটি উদ্ভিদের উদাহরণ। নেক্সট কোশ্চেন বলেছে যদি হেটারোগাইরাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রীর সংকরায়ন ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে কি বলা হয়? হেটারোজাইগাসের সাথে, হেটারোজাইগাস অপত্যের সাথে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রীর সংকরায়ন ঘটানো হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটার অ্যান্সার জানি যে সেটা হয়ে যাবে টেস্ট ক্রস, ঠিক আছে। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির কোনটি গ্লুকোজ অণু? এখানকার মধ্যে গ্লুকোজ অণুর সংকেত কী? বারবার করানো হয়েছে, অনেকবার তোমাদের দেখানো হয়েছে। শ্বসনের ক্ষেত্রেও যে গ্লুকোজ থেকে কী কী উৎপন্ন হয় উপজাত বস্তু হিসাবে, সেটাও আমরা কিন্তু পড়েছিলাম যে CO2 আর জল উৎপন্ন হয় H2O। তো এখানকার মধ্যে দেখো গ্লুকোজ অণুর যে সংকেত সেটা হয়ে যাবে C6H12O6, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিয়াস সংযুক্ত থাকে? ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিয়াস সংযুক্ত থাকে? দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ার যে 2022 ছিল, 2022 এর শিফট 2A এই কোশ্চেনটা কিন্তু ছিল তোমাদের যে ক্রোমোজোম কোন অংশে নিউক্লিয়াস সংযুক্ত থাকে। সেম কোশ্চেন কিন্তু এই 2023-তেও দিয়ে দেওয়া হয়েছিল তোমাদের। তো কোশ্চেন কিন্তু রিপিট হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই জন্য তোমাদের সলভ করে নেওয়া উচিত। এখানে দেওয়া আছে ক্রোমোমিয়ার, টেলোমিয়ার, প্রাথমিক খাঁজ আর গৌণ খাঁজ। তো আমরা পড়েছিলাম এটা হয়ে যাবে গৌণ খাঁজ। নিউক্লিয়াস সংযুক্ত থাকে কোথায়? গৌণ খাঁজে। নেক্সট কোশ্চেন বলেছে মানুষের ABO ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। এই যে ABO ব্লাড গ্রুপ এটা আবিষ্কার করেছিলেন কি? অপশন দেওয়া আছে কার্ল ওসে, তারপর কার্ল ল্যান্ডস্টেইনার, কার্ল ফিশার আর কার্ল পিয়ারসন। তো ABO ব্লাড গ্রুপ খুব ইজি একটা কোশ্চেন, আমরা পড়েছি এটা বারবার, যে কার্ল ল্যান্ডস্টেইনার হয়ে যাবে এটার অ্যান্সার, ঠিক আছে। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে পাখির ডানা ও পতঙ্গের ডানা হলো
পাখির ডানা ও পতঙ্গের ডানা কী টাইপের ডানা? দেখো পাখির ডানা আর পতঙ্গের ডানার মধ্যে মিল যেটা আছে সেটা হলো গিয়ে দুটোরই কাজ একই, কিন্তু গঠনগত দিক থেকে কিন্তু বা উৎপত্তিগত দিক থেকে কিন্তু দুটোই আলাদা। তো উৎপত্তিগত দিক থেকে আলাদা আর গঠনগত দিক থেকে যদি একই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কী বলি? সমবৃত্তীয় অঙ্গ বলি, ঠিক আছে। আর উৎপত্তিগত দিক থেকে একই কিন্তু কাজগত দিক থেকে আলাদা, যেরকম ধরো তিমি মাছের ফ্লিপার, ঠিক আছে, তারপর মানুষের হাত, চিতাবাঘের পা, ঠিক আছে, এগুলো গঠনগত দিক থেকে একই কিন্তু কাজের দিক থেকে আলাদা, যেরকম পাখির ডানা, ঠিক আছে। এরা কিন্তু উৎপত্তিগত দিক থেকে একই, গঠন একই, কিন্তু কার্য এদের আলাদা, সেক্ষেত্রে কিন্তু সমসমস্ত অঙ্গ হয়। তোমরা কিন্তু এটা গণ্ডগোল করবে না। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস সৃষ্টি হয়, যেটা পা ফুলে যায়, ঠিক আছে, সেরকম। তো টিনিয়া সোলিয়াম, ফ্যাসিওলা হেপাটিকা, উচেরেরিয়া ব্র্যানকফটি আর হিরোডিনারিয়া গ্র্যানুলোসা। তো নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস হয়? তো এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, উচেরেরিয়া ব্র্যানকফটি, ঠিক আছে। এটা কিন্তু অ্যাশেলমিনথেস পর্বের প্রাণী, এটা আমরা গোল কৃমি নামে বাংলায় আমরা জানি। কি এটা? গোল কৃমি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে নিম্নলিখিত কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিন পরিপূরক? ডিএনএ এর মধ্যে যে গুয়ানিন থাকে সেই গুয়ানিনের পরিপূরক ক্ষার কোনটি? গুয়ানিনের সাথে কোনটি যুক্ত হয়? তো আমরা পড়েছিলাম কি GC, আমরা কিন্তু পড়েছিলাম, যার মধ্যে 3টা বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকে, GC আমরা পড়েছিলাম। তো এখানকার মধ্যে অপশন দেওয়া আছে অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। তো আমরা জানি যে গুয়ানিনের সাথে G এর সাথে কার যুক্ত হয়? C যুক্ত হয়। তো সাইটোসিন হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, আর 3টা বন্ড দ্বারা কিন্তু এরা যুক্ত থাকে। নেক্সট কোশ্চেন বলছে মিওসিসের কোন দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়? মিওসিসের কোন দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়? অপশন দেওয়া আছে প্রোফেস 1, প্রোফেস 2, অ্যানাফেজ 1 আর অ্যানাফেজ 2। আমরা যখন পড়েছিলাম এরকম পড়েছিলাম যে সেখানে বেমতন্তুগুলো কি দুই দিকে এরকমভাবে দুই দিকে কি হয়? ভাগ হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু এটা অ্যানাফেজীয় চলন আমরা বলে থাকি, যখন দুই মেরুর দিকে তারা সরে যেতে থাকে। তো ক্রোমোজোমের সমস্ত ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয় কোন দশায়? অ্যানাফেজ 1-এ, ঠিক আছে। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? তো এই কোশ্চেনগুলো ভালোভাবে লক্ষ্য করবে, কোনো সময় উদাহরণ 9 দেওয়া থাকে, কিন্তু সেটা লক্ষ্য করবে না, লক্ষ্য না করলে কিন্তু কোশ্চেন ভুল হয়ে যাবে। তো অপশন দেওয়া আছে ACTH, গ্যাস্ট্রিন, সিক্রিটিন, আর দেওয়া আছে CCK, PG, ঠিক আছে। তো ট্রপিক হরমোনের উদাহরণ এখানকার মধ্যে আমরা জানি অ্যাডিনোকর্টিকো ট্রপিক হরমোন, ACTH হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন এনে বলেছে সিস্টেমা ন্যাচুরি নামক বইটির রচয়িতা কে? আগের দিন কিন্তু আমরা পড়ে নিলাম সিস্টেমা ন্যাচুরি, এটা কিন্তু তোমাদের এক্সট্রা করে সেখানে বলে দিয়েছিলাম, আগের দিনের যে PYQ করানো হয়েছিল সেখানে কিন্তু বলে দিয়েছিলাম। তো এখানে অপশন দেওয়া আছে চার্লস ডারউইন, ক্যারোলাস লিনিয়াস, রবার্ট হার্ডিন, হুইটেকার আর জিন ব্যাপটিস্টে ল্যামার্ক। তো এখানকার মধ্যে সিস্টেমা ন্যাচুরি এটা কার রচিত ছিল? এটা রচিত ছিল কিন্তু ক্যারোলাস লিনিয়াসের, ঠিক আছে। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়? এখানকার মধ্যে হাইড্রোফিলি প্রদর্শিত হয় কোথায়? হাইড্রো বলতেই তোমরা বুঝে যাবে কি? জল, ঠিক আছে। তো এখানে হাইড্রিলা SP, পাইনাস SP, ওরাইজাসে SP আর হলো গিয়ে নেলুম্বো SP। তো হাইড্রোফিলি প্রদর্শিত হয় এখানকার মধ্যে হাইড্রিলাতে, অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ? এখানকার মধ্যে কোনটি একটি ভিটামিনের উদাহরণ? অপশন দেওয়া আছে অ্যাসপার্টিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড আর অ্যাসকর্বিক অ্যাসিড। তো এখানকার মধ্যে দেখো আমরা ভিটামিনের একটা কিন্তু ভিডিও তোমাদের বানানো হয়েছিল, সেটা যদি তোমরা এখনও না দেখে থাকো, খুব গুরুত্বপূর্ণ ভিটামিন থেকে কোশ্চেন কিন্তু তোমাদের আসে। তো ভিটামিন থেকে বিভিন্ন ধরনের পেঁচিয়ে কোশ্চেন আসতে পারে, যেরকম এটা ডাইরেক্টলি ভিটামিনের থেকে কোশ্চেন না, ভিটামিনের রাসায়নিক নাম থেকে বা বিজ্ঞানসম্মত নাম থেকে সেখান থেকে কিন্তু কোশ্চেন এসেছে। তো আমরা যে নামটা জানি, দেখো এখানকার মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড, যেটাকে আমরা কী হিসেবে চিনি? ভিটামিন সি হিসেবে চিনি। ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম হলো গিয়ে অ্যাসকর্বিক অ্যাসিড বা রাসায়নিক নাম। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির কোনটি স্টেরয়েড হরমোন নয়? স্টেরয়েড হরমোন নয়, এই যেরকমটা বললাম শেষে নয় থাকে, এই টাইপের কোশ্চেন কিন্তু অনেক আসে এখন। তো স্টেরয়েড হরমোন নয়। আমরা স্টেরয়েড হরমোন কী কী জানি? যেরকম টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো আমরা কী জানি? স্টেরয়েড হরমোন। আর এখানকার মধ্যে দেখো ইনসুলিন, ইনসুলিন এটা কিন্তু এটাকে আমরা জানি অ্যান্টিকিটোজেনিক হরমোন হিসেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোনটি প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত? দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত। দেহভঙ্গি নিয়ন্ত্রণ কখন হয়? যখন আমাদের দেহের ভারসাম্য ঠিক থাকে। তো দেহের ভারসাম্য তার মানে ডাইরেক্টলি তোমাদের কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলেছে, তোমাদের অ্যাকচুয়ালি কোশ্চেনটা হলো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন অংশটি? অপশন দেওয়া আছে সেরিবেলাম, সেরিব্রাম, থ্যালামাস, পন্স। এখানকার মধ্যে থ্যালামাস কিন্তু আমরা পড়েছিলাম রিলে কেন্দ্র, ঠিক আছে। রিলে কেন্দ্র কাকে বলা হয়? থ্যালামাসকে বলা হয়। সেরিব্রাম, সেরিব্রাম হেমিস্ফিয়ার আমরা জানি দুটো ভাগে ভাগ করা থাকে, সেরিব্রাম হেমিস্ফিয়ার, যেটাকে আমরা অ্যাকচুয়ালি
ব্রেন হিসেবে জানি, ঠিক আছে। ব্রেনের কথা ভাবলে আমরা যে অংশটা ব্রেনের দেখতে পারি সেটাই অ্যাকচুয়ালি কি সেরিব্রাম, এটা দুটো হেমিস্ফিয়ারে ভাগ করা থাকে। আর দেহভঙ্গি নিয়ন্ত্রণে বা দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে লঘু মস্তিষ্ক, যেটাকে আমরা বলি সেরিবেলাম, ঠিক আছে। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামারের সমন্বয়ে গঠিত জটিল অণুটি হলো ডিএনএ তন্তু আর হিস্টোন অক্টামারের সমন্বয়ে গঠিত জটিল অণুটি কোনটি? অপশন দেওয়া আছে সেন্ট্রোমিয়ার, নিউক্লিওজোম, নিউক্লিওটাইড আর ক্রোমোসোম। তো যখন ডিএনএ তন্তু আর হিস্টোন অক্টামার এ দুটো সমন্বয় ঘটে তখন কি হয়? নিউক্লিওজোম হয়, ঠিক আছে। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোষ পর্দার সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি হলো, কোষ পর্দার মধ্যে কোন লিপিডটি সব থেকে বেশি পাওয়া যায়? অপশন দেওয়া আছে কোলেস্টেরল, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড আর স্টেরয়েড। এখানকার মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে ফসফোলিপিড। আমরা ফসফোলিপিড কোষ পর্দার মধ্যে বা সেল মেমব্রেনের মধ্যে সব থেকে বেশি দেখে থাকি। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত? নিউক্লিয়াস থেকে কোথায় যায়? সাইটোপ্লাজমে যায়। অপশন দেওয়া আছে গ্লাইকোজেন, আরএনএ, ডিএনএ আর কোলেস্টেরল। এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, আরএনএ, ঠিক আছে। নিউক্লিয়াস থেকে আরএনএ সবসময় কী হয়? সাইটোপ্লাজমে স্থানান্তরিত হতে থাকে। নেক্সট কোশ্চেন বলেছে অণুচক্রিকার প্রধান কাজ হলো, অণুচক্রিকার প্রধান কাজ কি? অণুচক্রিকার মতনই আর একটা আমরা ভিটামিন পড়েছিলাম যার কাজ সেম। কি সেম? যে কোনো জায়গায় যদি কেটে যায় সেই ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অণুচক্রিকারও সেই সেম কাজ। এখানে বলেছে টিউমার কোষ বিনষ্ট করা, অ্যান্টিবডি উৎপন্ন করা, কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা, আর হলো গিয়ে ফ্যাগোসাইটোসিস দ্বারা ব্যাকটেরিয়ার ধ্বংস করা। এই কাজগুলো অ্যান্টিবডি ধ্বংস করা, অ্যান্টিবডি উৎপন্ন করা, এটা সাধারণত কার কাজ? এটা কিন্তু আমরা রক্তের আরেকটা যে ভাগ, রক্তের যে আরেকটা কণিকা, যেমন শ্বেতরক্ত কণিকা যেটা, সেটার কিন্তু কাজ এগুলো, ঠিক আছে। আর কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা এটা কিন্তু অণুচক্রিকার কাজ। আর তার পাশাপাশি কোন ভিটামিন এতে হেল্প করে? সেটা হলো গিয়ে ভিটামিন কে, ঠিক আছে। ভিটামিন কে এতে হেল্প করে রক্তদঞ্চনে। নেক্সট কোশ্চেন বলেছে যকৃৎ ও পেশিতে শক্তি হিসাবে সঞ্চিত থাকে। যকৃৎ ও পেশিতে শক্তি হিসাবে কি সঞ্চিত থাকে? এটাও কিন্তু আগে পড়েছি যে গ্লুকোজ যকৃতে কী হিসাবে সঞ্চিত থাকে। এই কোশ্চেনটা কিন্তু সেম এই টাইপের ছিল, এগুলো কিন্তু করানো আছে। তো গ্লাইকোজেন, কোলেস্টেরল, স্টার্চ, ফ্যাট। তো গ্লুকোজটা মানে যেটা হলো গিয়ে শক্তি আমরা বলছি, গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে যকৃতে কিংবা পেশিতে সঞ্চিত থাকে। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। তো এখানে দেখো নেক্সট কোশ্চেন বলা আছে শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে। শুক্রাণুর অ্যাক্রোজোমে কী উপস্থিত থাকে? অপশন দেওয়া আছে ডিএনএ, মাইটোকন্ড্রিয়া, ফ্রুক্টোজ, আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ। তো শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ, ঠিক আছে। অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? অপশন দেওয়া আছে চারা ভালগারিস, তারপর দেওয়া আছে মনোসার কমোনয়েডস এক্সিলিস, তারপর দেওয়া আছে মনোব্লেফারিস লেভিস, তারপর দেওয়া আছে মার্চেন্টিয়া পলিমরফা। তো নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, মাইটোকন্ড্রিয়া থাকে না? এটা তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, মনোসার্কোমনোইড এক্সিলিস, ঠিক আছে। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। পাকস্থলীর মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে সেটা কোথা থেকে নিঃসৃত হয়? অপশন দেওয়া আছে জাইমোজেন কোষ, কুফারের কোষ, অক্সিন্টিক কোষ আর লালা কোষ। তো পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় কোন কোষ থেকে? আমরা এটা কিন্তু খুব কমন আর ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এটা তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অক্সিন্টিক কোষ। নেক্সট কোশ্চেন বলেছে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে? হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে? অপশন দেওয়া আছে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। তো সব থেকে পুরু পেশির স্তর আমরা দেখতে পারি হৃৎপিণ্ডের কোথায়? বাম নিলয়, ঠিক আছে। অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? অপশন দেওয়া আছে এসএসডিএনএ মানে হলো গিয়ে সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ, মানে একতান্ত্রিক ডিএনএ, আর তারপর দেওয়া আছে ডিএস ডবল স্ট্যান্ডার্ড বা দ্বিতান্ত্রিক ডিএনএ, তারপর সিঙ্গল স্ট্যান্ডার্ড আরএনএ আর ডবল স্ট্যান্ডার্ড আরএনএ। তো এইচআইভিতে যে ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। এটা কিন্তু আগেও তোমাদের করানো হয়েছে বারংবার। এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে সিঙ্গল স্ট্যান্ডার্ড আরএনএ আমরা এইচআইভি ভাইরাসে দেখতে পারি, ঠিক আছে। এইচআইভিতে নিউক্লিক অ্যাসিড যেটা দেখতে পারি সেটা হলো সিঙ্গল স্ট্যান্ডার্ড আরএনএ বা একতন্ত্রী আরএনএ। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? পাচিত খাদ্য শোষণের জন্য সবথেকে বেশি দায়ী কে? তো এখানকার মধ্যে দেখো অপশন দেওয়া আছে গ্রাসনালী, যকৃৎ, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত। আমরা পড়েছিলাম সবথেকে বেশি শোষণের জন্য দায়ী হলো গিয়ে ক্ষুদ্রান্ত। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রায় বেশিরভাগ অংশটা খাবারের প্রায় সম্পূর্ণ অংশটাই ক্ষুদ্রান্তের দ্বারা শোষিত হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে বিসিজি টিকার ক্ষেত্রে বিসিজি এর পূর্ণরূপ কি? বিসিজি এর পূর্ণরূপও আগে তোমাদের বলা হয়েছে, টিটির পূর্ণরূপ এগুলো কিন্তু তোমাদের সব আগে করানো হয়েছে। এইডস, তারপর এইচআইভি, এগুলোর ফুল ফর্ম তোমাদের আগে অনেকবার পড়ানো হয়েছে। তো আশা করবো তোমরা এই কোশ্চেনগুলো আসলে ভুল করবে না।
অপশন দেওয়া আছে ব্যাসিলাস ক্যালমোডোলিন গুয়ানিন, তারপর দেওয়া আছে ব্যাসিলাস ক্যালমেট গুয়াডিন, তারপর দেওয়া আছে ব্যাসিলাস ক্লস্ট্রিডিয়াম গনোকক্কি, আর দেওয়া আছে বর্ডেটেলা ক্লস্ট্রিডিয়াম গুয়েরিন। তো বিসিজি এর ফুল ফর্ম আমরা যেটা পড়েছিলাম সেটা আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে ব্যাসিলাস ক্যালমেটি গুয়েরিন, তাই না? ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। তো তোমাদের রাইট আনসার এখানে দেখো অপশন নাম্বার বিতে দেওয়া আছে ব্যাসিলাস ক্যালমেটি গুয়েরিন। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির কোনটি বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী? বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী কোন উদ্ভিদ হরমোনটি? অপশন দেওয়া আছে সাইটোকাইনিন, অক্সিন, জিব্রেলিন, আইএএ বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তো বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ীকে জিব্রেলিন, ঠিক আছে? অপশন নাম্বার সি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত রঞ্জকগুলি কোনটি মানবদেহে ত্বকে পাওয়া যায়? মানবদেহের ত্বকে কোন রঞ্জকগুলি পাওয়া যায় বা কোন রঞ্জকটি পাওয়া যায়? অপশন দেওয়া আছে অ্যান্থোসায়ানিন, সায়ানিডিন, মেলানিন আর অপসিন। এখানের মধ্যে দেখো আমরা খুব সহজ একটা অ্যান্সার, অপশন নাম্বার সি হবে রাইট আনসার, মেলানিন, ঠিক আছে? ত্বকের মধ্যে কি পাওয়া যায়? মেলানিন পাওয়া যায়, যেটা আমাদের অতিবেগুনির রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার চেষ্টা করে, যার কারণে আমাদের ত্বকের বর্ণ কিন্তু কালো হয়ে যায়। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোনটি বা কোনগুলি কোএনজাইম? তো এখানকার মধ্যে দেখো 31 নম্বর কোশ্চেন এসে গেছে, তার মানে এটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন চলে এসছে তোমাদের এখানে। তো এখানে কিন্তু একাধিক অ্যান্সার তোমাদের ঠিক হবে এখানে। তো নিম্নলিখিত কোনটি বা কোনগুলি কোএনজাইম? এখানকার মধ্যে কোএনজাইম কোনগুলি? FADH, Mg2+, Mn2+, আর হলো গিয়ে ভিটামিন এ। তো এখানকার মধ্যে কোএনজাইমগুলি হলো, দেখো FADH এটা একটা কোএনজাইম আমরা পড়েছিলাম, আর একটা কোএনজাইম হতে পারে ভিটামিন এ, ঠিক আছে? অপশন নাম্বার ডি হলো। নেক্সট কোশ্চেন বলেছে জাইলেম কলা অধীন নিম্নলিখিত কোন কোষ বা কোন কোষগুলি মৃত? তাহলে মৃত কোষগুলোর কথা বলেছে, কোন কোষ কিংবা কোন কোষগুলি মৃত এখানকার মধ্যে জাইলেমের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে? তো অপশন দেওয়া আছে ট্রাকাইটস, ট্রাকিয়া, জাইলেম তন্তু, জাইলেম প্যারেনকাইমা। জাইলেমের ক্ষেত্রে বেশিরভাগ অংশই আমরা কি দেখি? মৃত দেখতে পারি। তো এখানকার মধ্যে দেখো ট্রাকাইটস এটা মৃত, তারপর ট্রাকিয়া এটাও কিন্তু মৃত, তো অপশন নাম্বার এ আর বি হয়ে যাবে। আর জাইলেম তন্তু যেটা আছে, জাইলেম তন্তুটা কি? মৃত, ঠিক আছে? এখানকার তিনটা কিন্তু মৃত থাকে, আর জাইলেম প্যারেনকাইমা এটা কিন্তু সজীব। তো এ বি সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলেছে মানবদেহে ক্যালসিফেরল স্বল্পতার কারণে যা সৃষ্টি হয় তা হলো, ক্যালসিফেরলের স্বল্পতার কারণে কি সৃষ্টি হয়? ক্যালসিফেরল আমরা কি বলেছিলাম? কোন ভিটামিনের অভাব? ক্যালসিফেরল কিন্তু এই দেখো ভিটামিনের থেকে কিন্তু বারংবার কোশ্চেন আসছে তোমাদের, একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসছে। তো ক্যালসিফেরলের আমরা যেটা নাম জানি, যে নামে চিনি সেটা হলো ভিটামিন ডি, ঠিক আছে? তো এখানে বলা আছে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা যেটা, তারপর বেরিবেরি, রিকেট, আর আরেকটা দেওয়া আছে অস্টিওমেলাসিয়া। তো ভিটামিন ডি এর স্বল্পতার কারণে আমরা কি জানি? রিকেট। অপশন নাম্বার সি হবে রাইট আনসার। এটা তো ভিটামিন বি এর জন্য হয়, আর নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা এটা ভিটামিন এ এর জন্য হয়ে থাকে। তো তোমাদের রাইট আনসার হবে অপশন নাম্বার সি, আর এখানে অস্টিওমেলাসিয়া, ঠিক আছে? তাহলে সিডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বা কোনগুলি ভাইরাস ঘটিত রোগ? এখানকার মধ্যে ভাইরাস ঘটিত রোগ কোনগুলি? রোগ সম্পর্কিত কিন্তু অনেক কোশ্চেন তোমাদের করানো হয়েছে। গত 3 মাসের যদি আমাদের ভিডিওর তোমরা দেখে থাকো, ভিডিও দেখছো রেগুলার, তাহলে আমি বলবো যে এখানকার যতগুলো কোশ্চেন আছে সবগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে, কেননা প্রত্যেকটি কোশ্চেন আর তার আশেপাশের যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন কিন্তু তোমাদের আগে করানো হয়েছে। তো আমরা মনে করি যে এখান থেকে যদি কোনো কোশ্চেন তোমাদের আসে এক্সামে, তাহলে তোমরা সেগুলো ভুল করবে না, সেগুলো সঠিক করে নাম্বার নিয়ে চলে আসবে। তো এখানকার মধ্যে ভাইরাস ঘটিত রোগ কোনগুলি? দেখো এইডস এটা একটা ভাইরাস ঘটিত রোগ, HIV ভাইরাস, তাই না? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো অপশন নাম্বার এ তো তোমাদের ঠিক হয়ে যাচ্ছে। তারপর দেওয়া হচ্ছে টিটেনাস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া। এখানকার মধ্যে দেখো ইনফ্লুয়েঞ্জা এটা কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে? তো অপশন নাম্বার এ আর অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলেছে করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি। করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি কী কী? তো এখানে করডাটার কথা বলেছে। করডাটা মানেই কি? নোটোকর্ড আছে আমরা জানি। তো এখানকার মধ্যে অপশন নাম্বার বি তো আগেই রাইট আনসার হয়ে যায়, যে নোটোকর্ড উপস্থিত হতেন। অপশন নাম্বার এতে বলা ছিল স্টোমোকর্ড উপস্থিত, তারপর দেওয়া আছে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু উপস্থিত, আর গলবিলে ফুলকা ছিদ্র উপস্থিত। তো এখানকার মধ্যে করডাটা পর্বের যে বৈশিষ্ট্য সেটা একটা হয়ে যাবে অপশন নাম্বার বি। আর যেটা তোমাদের রাইট আনসার হবে সেটা হয়ে যাবে, দেখো পৃষ্ঠীয় স্নায়ু রজ্জু উপস্থিত, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু উপস্থিত, আর গলবিলের যে ফুলকা ছিদ্র এটাও কিন্তু উপস্থিত। তো অপশন নাম্বার বি, সি আর ডি এই তিনটা হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলেছে জি ডিএনএতে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলি বর্তমান? জি বা জেড বলতে পারো। জেড ডিএনএতে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলি বর্তমান? তো অপশন দেওয়া আছে হেলিক্স বামাবর্ত, তারপর দেওয়া আছে উচ্চ লবণ ঘনত্বে তৈরি হয়, এটি পূর্ণ পাকে 12টি বেস জোড়া, তারপর দেওয়া আছে হেলিক্স পিচ 34 অ্যামস্ট্রং। তো জেড ডিএনএ কোনটি বৈশিষ্ট্য? জেড ডিএনএর যে বৈশিষ্ট্যগুলি সেটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার এ হেলিক্স বামাবর্ত, উচ্চ লবণ ঘনত্বে তৈরি হয়, এটাও ঠিক আছে। অপশন নাম্বার বি ঠিক আছে। তারপর দেওয়া আছে একটি পূর্ণ পাকে 12টি বেস জোড়া থাকে। তো অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। তো এ বি সি এই তিনটা হবে রাইট। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন শ্বেতরক্তকণিকা বা শ্বেতরক্তকণিকাগুলি
অদানাদার যুক্ত কোষ হিসেবে চিহ্নিত হয়। তো অদানাদার শ্বেত রক্তকণিকা কোনগুলি? অপশান দেওয়া আছে বেসোফিল, মনোসাইট, নিউট্রোফিল, লিম্ফোসাইট। তো এটা বোঝার কিন্তু দানাদার অদানাদার বোঝার কিন্তু একটা শর্টকাট নিয়ম বলে দিয়েছিলাম। অদানাদার যেগুলো হয় সেগুলো হয় সাইট, ঠিক আছে, আর দানাদার হয় ফিল। যেমন এখানে বেসোফিল আছে, নিউট্রোফিল আছে, এই দুটো কিন্তু হবে না, কারণ এই দুটো দানাদার। আর অদানাদার হলো গিয়ে মনোসাইট আর লিম্ফোসাইট, বি আর ডি হবে রাইট অ্যান্সার। আর অদানাদার মনে রাখার জন্য তোমরা আরেকটা নিয়ম যেটা মনে রাখতে পারো, সেটা হলো গিয়ে MLA, ঠিক আছে। এটা হলো গিয়ে মনোসাইট, লিম্ফোসাইট আর অ্যাগ্রানুলোসাইট, ঠিক আছে। এই তিনটা হলো অদানাদার, ঠিক আছে। MLA এইভাবে মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে নিম্নলিখিত কোনগুলি মেকি ফল? এখানকার মধ্যে মেকি ফল কোনগুলি? অপশান দেওয়া আছে কলা, টমেটো, আপেল, স্ট্রবেরি। আচ্ছা, মেকি ফল আমরা কি পড়েছিলাম, যে ডিম্বাশয় ব্যতীত, ডিম্বাশয় ছাড়া অন্য কোনো ফুলের অংশ থেকে যদি ফল তৈরি হয় তাহলে সেগুলোকে বলা হয় মেকি ফল। তো এখানকার মধ্যে মেকি ফল যেগুলো, সেগুলো তোমাদের রাইট অ্যান্সার হবে। দেখো আপেল, এটা আমরা জানি মেকি ফল একটা। আর এখানকার মধ্যে দেখো স্ট্রবেরি, এটাও কিন্তু একটা মেকি ফল। তো সি আর ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনগুলি প্রোক্যারিওটিক কোষে থাকে না? প্রোক্যারিওটিক কোষে এখানকার মধ্যে কোনগুলি থাকে না? নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা, রাইবোজোম, নিউক্লিয় বস্তু। তো ইউক্যারিওটিক কোষে এগুলো দেখা যায়, কিন্তু প্রোক্যারিওটিক কোষের মধ্যে কোনগুলো থাকে না? দেখো নিউক্লিয়াস ছিল না, আর নিউক্লিয় পর্দাও কিন্তু তখন ছিল না, ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এটা। তো প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস আর নিউক্লিয় পর্দা দুটোই দেখা যায় না। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনগুলি সঠিক নয়? এখানকার মধ্যে কোনগুলি সঠিক নয়? অপশান দেওয়া আছে ADH একটি পেপটাইড হরমোন, থাইরক্সিন শরীরের BMR বৃদ্ধি করে, বেসাল মেটাবলিক রেট BMR। তারপর দেওয়া আছে প্রোল্যাক্টিন পাচনে সাহায্য করে। তারপর দেওয়া আছে সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে। তো এখানকার মধ্যে তোমাদের কিন্তু কোনগুলি সঠিক নয় সেটা খুঁজতে বলেছে, মানে ভুলটা তোমাদের খুঁজতে হবে। তো এখানকার মধ্যে দেখো সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে, এটা কিন্তু পুরোপুরিভাবে ভুল। কারণ আমরা সোমাটোট্রপিক হরমোন কি, যে শরীরের বৃদ্ধিতে সাহায্য করে সোমাটোট্রপিক হরমোন। তো অপশন নাম্বার ডি এটা একটা ভুল। তারপর দেওয়া আছে প্রোল্যাক্টিন পাচনে সাহায্য করে, এটাও কিন্তু ভুল, ঠিক আছে। তাহলে সি আর ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার হলো। তো এই ছিল তোমাদের 40টি 2023-এর কোশ্চেন লাইফ সায়েন্সের। আশা করব তোমাদের সলিউশনগুলো দেখে ভালো লেগেছে, ক্লাসটা করে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে, লাইক করে কমেন্টে জানাবে অবশ্যই যে তোমাদের ভিডিওটি কীরকম লাগলো। আর যেরকমটা তোমাদের বললাম যে তোমাদের একটা ম্যারাথন ক্লাস আসবে, যে ক্লাসের মধ্যে এতদিন যা যা করানো হয়েছে সব কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সেখানে তুলে তোমাদের 1 থেকে 200 কোশ্চেনের মধ্যে একটা সেট বানানো হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, সেটা টেলিগ্রাম গ্রুপেও অবশ্যই দেওয়া হবে তোমাদের, আর সেটা সলিউশন এই চ্যানেলেই কিন্তু তোমরা পাবে। তাই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না, সেখানেই তোমরা এই পিডিএফগুলো পাবে। ডিসকাশন গ্রুপে যেরকমটা বললাম যে তোমরা ডিসকাস করতে পারো নিজেদের মধ্যে কোশ্চেন, কিংবা আমাদের সাথে কোশ্চেন ডিসকাস করতে পারো যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কোশ্চেনে। একই সুযোগ সুবিধা তোমরা পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপেও, সেখানেও তোমরা জয়েন করো। এই সবগুলোর লিঙ্ক তোমরা পাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো সেই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে সেখানে জয়েন হতে পারবে তোমরা। শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটি এখনও অবধি দেখছো তাদের জানাই থ্যাংক ইউ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না, ভিডিওটিকে লাইক করো যদি তোমাদের ভালো লেগে থাকে, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের কীরকম লাগলো ক্লাসটি। তো ঠিক আছে, এই ছিল তোমাদের ক্লাস। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।